আজকে গোপন টিপস সহ কিভাবে বাঁধাকপির পকোড়া তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে আমি গোপন টিপস সহ এই মচমচে পকোড়াগুলোকে তৈরি করব। তার জন্য দেখো এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই বাঁধাকপিটাকে কেটে নেব। বাঁধাকপিটা না খুব ভালো, দেখো ছোট হলে কি হবে, ছোট থেকে নিয়েছি। আর পুরোটা আমি করব না, আমার যেটুকু লাগবে আমি সেটুকু করব। আর তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকু। দেখো কত সুন্দর ঠাসা এই বাঁধাকপি, না কাটতে খুব সুবিধা হয়, এত সুন্দর কাটা যায় বাঁধাকপি, ঠাসা বাঁধাকপি। আর ফাঁপা বাঁধাকপি যদি হয় না, কাটা যায় না। দেখো বাঁধাকপিটাকে আমি 4টে ভাগ করে নিয়েছি। 4টে ভাগ করে নিয়ে তারপরে এইভাবে আমি একদম ঝিরি করে কিন্তু বাঁধাকপিটা কেটে নিতে হবে। ঠাসা বলে কিন্তু খুব সুবিধা হচ্ছে আমার কাটা। যতটা ঝিরি পারবে বাঁধাকপিটা ততটাই ঝিরি করে কেটে নেবে। আর যদি তোমার আরও ছোটো ছোটো এইভাবে লম্বা করে নাও তাহলে কিন্তু আরও ছোটো হবে। তোমাদেরকে আমি দেখো করকম দেখিয়ে দিলাম। এইভাবে ছোটো ছোটো করে টুকরো করেও তোমরাকে নিতে পারো। একটা বাঁধাকপিকে ছোটো সাইজের আপনি 8টা টুকরো করে নিলে লম্বা করে, তারপর যদি এইভাবে কাটো দেখো কত সুন্দরভাবে ঝিরি হয়ে যাচ্ছে, কাটা হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু একটা পুরো বাঁধাকপি এর মধ্যে নিয়ে আমি 4টে ভাগ করে নিয়েছিলাম। 4টে ভাগের থেকেও কিন্তু দেখো 3টে ভাগ নিয়েছি, আর একটা ভাগ রেখে দিয়েছি। এবার এই বাঁধাকপিটা পুরো কিন্তু আমার কাটা হয়ে গেছে। কেটে আবার একটু এইভাবে আমি ছুরি দিয়ে একটু কেটে নেবো। কেন বলো তো, একদম ঝিরি করে নেবো, তার জন্য আমি এইভাবে করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এগুলোকে সব দেখো আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি, ছোট থালার মধ্যে তুলে নিয়েছি। তুলে এবার এগুলোকে আমি জলে ধুয়ে নেবো। দেখো ঝাঁঝরি বা এই গামলার মধ্যে আমি নিয়েছি কেন, আর এইভাবে একটু জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। বাঁধাকপিগুলোকে আমি ধুয়ে দেখো একটা বোলের মধ্যে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এখানে আমি কিছুটা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি। দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন। এই চামচের 4 চামচ বেসনের মধ্যে আমি দিয়ে দেবো। আমি 4 চামচ তো বেসন দিয়েছি। আর দেবো দেখো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেবো এর মধ্যে আমি সেই চামচেরই 2 চামচ দেবো। দেখো এর মধ্যে এখানে আমি 4 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, আর 1 চামচ দেবো এখানে আমি সুজি। দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, ও আমি লবণ স্বাদ মতো লবণ দেবো। এবার দিয়ে দেবো আমি দেখো মিট মশলা, সাইনাজের মিট মশলা অল্প একটুখানি এখানে আমি দিয়ে দিয়েছি। এই 1 চামচের মতো দিয়েছি। আর দেবো এখানে 1 প্যাকেট ম্যাগির মশলা। আর দেবো এখানে আমি দেখো এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচে হাফ চামচ। আর 1 চামচ এখানে 1 চামচও দেখো হাফ চামচ দেবো এখানে আমি কালো জিরে। লাস্টে দিয়ে দেবো এখানে আমি দেখো সাইনরাইজের গরম মশলা, অল্প একটু সাইনরাইজের গরম মশলা দিয়ে দিয়েছি। তোমাদের লাস্টে বললাম যে গরম মশলা দেবো। আর একটা জিনিস বাকি আছে, এখানে দেখো আমি তোমার কাঁচা লঙ্কা তো এখানে আমি চিড়ে দিয়েছি, আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এইবার আমি আগে হাত দিয়ে মেখে নেব, যেহেতু বাঁধাকপিটার মধ্যে জল রয়েছে তার জন্য একটু মেখে নেব। আর এইভাবে হাত দিয়ে কিন্তু চেপে কিন্তু মাখতে হবে। মেখে নিয়ে তারপরে আমি জল দেবো এর মধ্যে। আগে প্রথমে আমি জলের মধ্যে দেবো না। নিয়েছি দেখো, এবার আমি অল্প জল ব্যবহার করব। এইভাবে অল্প করে জল দেব আর মাখবো। প্রথমে আগে মেখে নেব না, আগে জল দিয়ে দিয়েছি দেখো অল্প করে। আগে তোমাদের বলে দিলাম বাঁধাকপিতে যেহেতু জল রয়েছে তার জন্য কিন্তু আমি জলটাকে দিইনি। পেঁয়াজ কুচি দিয়েছি, বাঁধাকপি থেকে জল বেরোয় তোমরা জানোই, তার জন্য জলটা আমি দিইনি। আগে এভাবে মেখে দিলাম, তারপরে সামান্য জল আমি এর মধ্যে ব্যবহার করেছি। সেটাকে একটা শক্ত ডো তৈরি করতে হবে, তার জন্য আগে ফট করে জলটা ঢেলে দিলাম না। একবার যদি জলটা ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে, তার জন্য অল্প জল দিতে হবে। আর এটাকে ভালো করে মেখে নিতে হবে। এখন কিন্তু দেখো আমার মেখে নেওয়া হয়ে গেছে। প্রথমে অল্প জল দিয়ে মাখতে দেখো এখন কেমন হয়ে গেছে মাখাটা।
তোমরা কিন্তু মাখাটা দেখলে বুঝতে পারছো যে আমি কতটা বেশি শক্তও না আবার বেশি নরমও না, এইভাবে আমি মাখাটা ব্যাটারটাকে তৈরি করেছি। দেখো এটাকে আমি কি করব, মাখা হয়ে গেছে, যেহেতু এর মধ্যে আমি একটু সুজি ব্যবহার করেছি, চালের গুঁড়ো দিয়েছি, সুজি দিয়েছি, তাই জন্য সেট করার জন্য এখানে আমি রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো রেখে দেবো। ঠিক আছে, তো আমি বাঁধাকপিটাকে মাখিটাকে এক সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু সামান্য গরম হয়েছে, সামান্য যেই গরম হয়ে যাবে ওদিকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে যেই সামান্য গরম হয়ে যাবে এখান থেকে আমি হাতে করে কিছুটা মিশ্রণ নিয়ে নেবো। কিছুটা মিশ্রণ আমি হাতের মধ্যে এইভাবে নিয়ে তারপর তোমার হলো দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে কিন্তু আগের থেকেই দেবো, বেশি গরম করে কিন্তু আমি দেবো না। কী করে বেশি গরম করে তারপর দেয়, আর বেশি গরম করে দিলে কি হয় জানো তো, ভেতরটা একদম কাঁচা থাকে আর উপরটা কিন্তু পুড়ে যায়। আর এইভাবে যদি তেলটাকে গরমে তোমরা দাও আর একদম লো ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নাও, দেখবে খুব সুন্দর কিন্তু মুচমুচে হবে। তার জন্য আমি একদম তেল দিয়েই কিন্তু কিছুক্ষণ পরেই পকোড়াগুলো দিতে শুরু করে দিয়েছি। এক পিঠে একটু ভাজা হয়ে যাবে, তোমরা দেখলে বুঝতে পারবে উপরটা কালার চলে আসবে, আসলে কিন্তু আরেক পিঠে এভাবে উল্টিয়ে দেবে। আর সবগুলোকে দেখো আমি এভাবে উল্টিয়ে নেবো। তোমরা কিন্তু অনেকেই বাঁধাকপির পকোড়া করে খেয়েছো, কিন্তু আমার এটার মধ্যে গোপন একটা টিপস আছে, আমি এটার মধ্যে গোপন একটা টিপস দিয়ে বাঁধাকপির পকোড়াটা তৈরি করছি। এখন দেখো উল্টি পাল্টি কিন্তু আমি লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। আর এই পকোড়াগুলো এতটাই মচমচে হবে, যেহেতু গোপন টিপস আছে একটা, তার জন্য কিন্তু মচমচেটা খুবই হবে। তোমরা কে কীরকম করো জানি না, তার থেকে কিন্তু বেশি মচমচে হবে। আর দেখো এখানে আমি এবার এই ঝাঁঝরি হাতের মধ্যে সমস্ত তোমার পকোড়াগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ভালোভাবে কিন্তু তেলটাকে ঝরিয়ে নেবো। আর যখন এই পকোড়াগুলো আমি তুলবো তার কিছুক্ষণ আগে কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে, নাই কিন্তু পকোড়াগুলো যখন তুলবে তখন কিন্তু অনেকটা তেল সোপ করে নেবে। আর গ্যাসটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু তেলটা সোপ করবে না, কোনো রকমই একদমই তেল সোপ করবে না। দেখো বড়ার সঙ্গে কিন্তু পকোড়ার সাথে কিন্তু এক ফোঁটা তেল সোপ করেনি, তোমরা দেখলে বুঝতে পারছো। দেখো তেলটাকে এর মধ্যে আমি একটু নিয়েছি ভালোভাবে ঝরিয়ে নেবো বলে, এক ফোঁটা তেল সোপ করেনি। দেখো কত সুন্দর পকোড়াগুলো হয়েছে আর কতটা টং হয়েছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, কতটা ক্রিস্পি হয়েছে। তেলটা ভালো মতো ঝরে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকম করে কমপ্লিট করে নেবো। সমস্ত বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু আমার কমপ্লিট করে নিয়েছি আমি, কমপ্লিট হয়ে গেছে। তোমরাও ঠিক এইভাবে একদিন বাঁধাকপির পকোড়া বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। যদি এই রেসিপিটা তোমাদের কাছে তোমরা যদি বানিয়ে খেয়ে তোমাদের কাছে যদি ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কোনো বন্ধুই থাকো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।